এটা ক্যানিংয়ের ভাইরাল মৌখালি ব্রিজ। প্রতিদিন বিকেল পড়লেই অসংখ্য মানুষ এখানে জড়ো হয়। যারা ঘুরতে ভালোবাসে তারাই মৌখালি ব্রিজে এসে উপস্থিত হয়। মৌখালি ব্রিজে আসলে মানসিকভাবে একটা শান্তি পাওয়া যায়। তার কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একদিকে যেমনি আছে জঙ্গল, আর একদিকে তেমনি আছে জলাশয়। পাশে বেয়ে চলেছে ছোট নদীর মতো একটা খাল, তাতে রয়েছে নৌকা, তাতে রয়েছে জেলেরা মাছ ধরছে সেইখানে। এই দৃশ্য মনে হয় ক্যানিংয়ের আর কোথাও নেই। এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়। প্রচুর ব্যবসায়ীরা, কেউ বেলুন বিক্রি করে, কেউ ফুচকা বিক্রি করে, কেউ চানা মশলা বিক্রি করে, কেউ নানা রকম এগরোল বিক্রি করে, কেউ চাউমিন বিক্রি করে। নানা দোকানদার এই ব্যবসা পেতে বসেছে এইখানে। প্রচুর মানুষ যেহেতু ভিড় করছে, তাদেরও ভালো ব্যবসা হচ্ছে। দেখুন সে একজন বেলুন ব্যবসায়ী কি বলছে, শুনুন, তার মুখ দিয়েই শুনুন এই মৌখালি ব্রিজ সম্পর্কে। কোথায় বাড়ি তোমার? বাড়ি এই তো দাসপাড়া ভাই। হ্যাঁ, দাসপাড়া। দাসপাড়া, মিঠাখালি দাসপাড়া। রোজ আসো? হ্যাঁ, রোজ আসি। বিক্রি হয়? টুকটাক হয়। সুবিধা হলো না এই ব্রিজটা হয়ে? হ্যাঁ, লোকজন আসছে, বিক্রি করা যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা বা ছেলেরা, তাই তো কিনছে। এটাই করো না? কতদিন ধরে করো? 12 মাস। 12 মাস। রোজ এখানটা আসো? রোজ আসি। রোজ আসো? ও, আর অন্যদিন কোনো অকেশন হলে সেখানে চলে যাও, তাই তো? মেলায় চলে যাই। মেলা হলে মেলায় চলে যাও। তো কত বছর ধরে করছো ব্যবসাটা? 12 মাস। আমার তো ছোট হলে একটু ছোটবেলাতে তখন ওই 1 টাকা দামে এই বেলুন বেচতাম। তখন এইসব মাল ছিল। যখন এই বেলুনের দাম 2 টাকা, তখন এই বেলুন বেচতাম 2 টাকা করে, 5 টাকা করে হ্যাঁ, ঘুরে ঘুরে বেচতাম পাড়ার মধ্যে। কি নাম তোমার? আমার নাম মসি। কি নাম? মসি। হ্যাঁ, মসি।